ইনি আসিফুজ্জামান খন্দকার, যুক্তিতর্কের নিরিখে জীবন বোধে বিশ্বাসী একজন মানুষ। বাপ্পি জোয়ারদার আসিফের বন্ধু। বন্ধু হলেও এখনো পর্যন্ত কোনো বিষয়ে আসিফের যুক্তি খণ্ডাতে পারেনি। কিরে এখানে কি করস? ঘাস খাই। ঘাস খাস কেন? ক্ষুধা লাগে তাই? ক্ষুধা লাগে তাই ঘাস খাস? তাইলে এই ছাগলটার সাথে আসিফের একটা তর্ক লাগাই দিই। তোরে আমি খাওয়ামু, তুই কোনো কথা বলবি না। তোরে এক জায়গায় নিয়ে যাবো, আমি যা যা বলবো তাই তাই করবি, ঠিক আছে? চল যাই। আমি যুক্তিতর্কে তাহলে হেরে গেলাম। আচ্ছা বন্ধু, তুই কালকে যুক্তিতর্কে হারলি কিভাবে বল? সেদিন আমাদের যুক্তিতর্কের বিষয় ছিল পৃথিবী। তাই আমি একটা রুটি রাখলাম, ও সেটাকে দ্বিখণ্ডিত করে বুঝিয়ে দিল পৃথিবী শুধু গোলাকারই নয়, ইহা দুটি অক্ষ বিভক্ত। আমার কাছে খাবারই তো আমার পৃথিবী। উনি যখন রুটি রাখলেন তখন রুটিটা আমি ছিঁড়ে দিলাম, অর্ধেক আমার জন্য অর্ধেক তার জন্য। আচ্ছা বন্ধু, রুটির থিওরি তো বুঝলাম, কিন্তু এই পেঁয়াজ আর ডিমের রহস্যটা কি? শেষে যখন ডিম রেখে বুঝালাম পৃথিবীর বাইরে শক্ত এবং ভেতরে নরম, তখন সে তা অস্বীকার করে পৃথিবীকে তুলনা করে পেঁয়াজের সাথে, যার খোলস প্রকাশের মাধ্যমে উন্মোচিত হয় অজানা শক্তি। এভাবে খোলস হারাতে হারাতে পৃথিবী সৃষ্টির রহস্য তার কেন্দ্রে বিলীন হয়। উনি তো ডিম দিলেন, ডিমই তো আমার সয় না। আমি তো রুটি পেঁয়াজ দিয়েই খাই। দুনিয়াকে আপনি যেভাবে চিন্তা করবেন, দুনিয়া ঠিক তেমনই। কঠিন করে দেখলে কঠিন, আর সহজ করে দেখলে সহজ। মানুষের জীবনের লক্ষ্যই হচ্ছে সুখে থাকা। জগতের সকল ভালোবাসা, ন্যায় অন্যায়, যুক্তিতর্কের সবকিছুই নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর। ঠিক যেভাবে এই ছবিটা দেখছেন,